ঠিক আছে চলেন। তো নেন আমরা হচ্ছে এই ক্লাস সেদিন করাইছিলাম কিন্তু রেকর্ড করতে পারছিলাম না। ঠিক আছে, মানে রেকর্ড করছিলাম আর কি, ওটা সেভ করছিলাম না, তার আগেই কেটে দিছি। তো চলেন দেখি আমরা হচ্ছে এই ক্লাসটা আজকে আরেকবার দেখবো। তো প্রথমে আরেকবার একটু হচ্ছে হাইলাইট করে নেই। আমরা হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে মানে কন্টেন্টের কয়টা পার্ট বলছি। কন্টেন্টের হচ্ছে তিনটা পার্ট, তাই না? ইন্ট্রো, বডি, কনক্লুশন। ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে আমরা যে স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে লিখব, সেটা হোক প্রোডাক্ট কিংবা সার্ভিস। প্রোডাক্ট সার্ভিস যাই হোক না কেন, আমরা হচ্ছে যে হচ্ছে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে লিখব, ওইটার উপরে যে স্পেসিফিক যে কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, ওইটা হচ্ছে প্রথমে দিব হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে সুন্দর একটা টাইটেল ইউজ করব। টাইটেলের মধ্যে হচ্ছে কি ট্রাই করব, টাইটেলের মধ্যে ট্রাই করব হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা, আচ্ছা ট্রাই টু ইনক্লুড। টাইটেলে হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে হচ্ছে প্রোডাক্ট কিংবা সার্ভিসের হচ্ছে মানে একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস হচ্ছে কিভাবে কাজ করে, ওইটা হচ্ছে মানে কোনো মতে জাস্ট মানে কি, কেন, কিভাবে, এই দুই তিনটা আর কি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে হচ্ছে মানে একটা মানে কেন কিভাবে কাজ করে এমন একটা ছোট প্যারাগ্রাফ দিব, মানে ২-৩ লাইনের আর কি, বেশি তার বেশি হবে না। তারপরে হচ্ছে আপনার টাইটেলে মেইন যে কিওয়ার্ডটা সেটা একটু মানে দেওয়ার ট্রাই করব। এখন সেটা শুরুতে হোক কিংবা হচ্ছে মাঝখানে হোক, মানে পরে হোক। ঠিক আছে? আর তারপরে হচ্ছে এই তো একটা 1.1 হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে শর্ট ডিটেইলস লিখবো আর কি ৩-৪ লাইনের মধ্যে। উইদিন কি বলছিলাম ৩০০ থেকে ৫০০ ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। আর বডি পার্টে হচ্ছে একটা মানে কন্টেন্টের হচ্ছে মানে যে আর্টিকেল নিয়ে লিখবো, মানে সরি যে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে লিখবো ওইটার হচ্ছে ধরেন যত রকমের ফিচার আছে সে ডেসক্রিপশন দেওয়া যায় আমরা দিব। ঠিক আছে, ওইটার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে আকার আকৃতি, ওইটা কিভাবে কাজ করে, ওইটা কিভাবে হচ্ছে আমরা রক্ষণাবেক্ষণ করব, কিভাবে ওইটার যত্ন নিব, তারপরে হচ্ছে এইটার মানে ওভারঅল সব কিছু বডি পার্টি। ঠিক আছে, 2.1, 2.2, 2.3 এভাবে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওইটার উপকারিতা লিখবো, তারপরে অপকারিতা লিখবো, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিভাবে হচ্ছে কি করলে এই জিনিসটা মানে একদম মানে ফুল ওই প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে এমন ভাবে লিখবো যাতে আমার আর্টিকেলটা পড়ে একদম ওই প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে আমাদের ভিজিটর একদম মানে ফুল একটা ইনফরমেশন পেয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই সেম কনক্লুশন পার্টে হচ্ছে আমরা আহ, থেকে ২০০ ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখবো, জাস্ট হচ্ছে এই একটা সারমর্ম হিসেবে, হ্যাঁ, সারমর্ম হিসেবে যে এই প্রোডাক্টের এই যে এটা হচ্ছে শেষ কথা। যে ওই বলছিলাম না যে একটু ট্রাই করবো ইনডাইরেক্টলি। ক্লাস করতেছি, হ্যাঁ আমি ক্লাসে। কনক্লুশন পার্টে হচ্ছে ওই যে বললাম না যে ১৫০ থেকে ২০০ ওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে আহ, একটু তাকে মানে একদম শর্ট ভাষায় বলে দিব এটা এটা এটা, আর একটু মানে তাকে কনভিন্স করার চেষ্টা করবো আর কি, যাতে এই প্রোডাক্টটা নিতে উদ্বুদ্ধ হয়। ঠিক আছে, আর যদি ধরেন আমরা যদি হচ্ছে প্রোডাক্ট কিংবা মানে প্রোডাক্ট যদি বিক্রির উদ্দেশ্যে লিখি, তাহলে হচ্ছে আমরা ইনডাইরেক্টলি ফোর্স করব তাকে কোনো একটা ভাবে, কোনো একটা সুন্দর কথা বলে। আর যদি ধরেন আমরা ইনফরমেশন দেওয়ার জন্য দেই, তাহলে তো ইনডাইরেক্টলি ফোর্স করার দরকার নাই, জাস্ট হচ্ছে তাকে সারমর্মটা বলে দিবেন। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এই যে মেইন যে এই পার্টটা আর কি আমি দেখাইছিলাম, কিন্তু ওইটা হচ্ছে আমি তো রেকর্ডিংটা দিতে পারি নাই, তো চলে। এখন এই কন্টেন্ট রাইটিং রিসার্চ প্রসেস, আপনারা যখন একটা কন্টেন্ট হচ্ছে শুরু করবেন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে চলেন যাই। যখন হচ্ছে শুরু করবেন, প্রথমে হচ্ছে যে স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে লিখবেন, ওটা তো অবশ্যই বলছি হয় প্রোডাক্ট না হয় সার্ভিস, ওইটা হচ্ছে ওই কিওয়ার্ডটা আগে হচ্ছে গুগলে সার্চ করবেন। ঠিক আছে,
আচ্ছা, প্রথমে হচ্ছে ওইটা গুগলে লিখে সার্চ করবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট যতগুলো আসবে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সার্পে হচ্ছে যতগুলা ওয়েবসাইট আসবে ওখান থেকে হচ্ছে আমরা ৫-৬টা ওয়েবসাইট একটু হচ্ছে ওপেন করব। তার মধ্যে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ই কমার্স ওয়েবসাইট, অ্যাটলিস্ট ওয়ান হচ্ছে ব্লগ ওয়েবসাইট বলছিলাম, ঠিক আছে? আমি তো বলছি মিনিমাম, কিন্তু আপনারা হচ্ছে চেষ্টা করবেন আর কি ২টা ই কমার্স ওয়েবসাইট হচ্ছে ওপেন করার, ৩-৪টা ব্লগ ওয়েবসাইট হচ্ছে ওপেন করার আর কি। মোটামুটি আপনারা সব মিলায় ৬-৭টা ওয়েবসাইট আর কি ওপেন করবেন। তারপরে হচ্ছে ট্রান্সলেট করা, মানে যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম সবকিছু ইংলিশে লেখা থাকবে, ঠিক আছে? তো হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে ট্রান্সলেট করবেন, পড়বেন, ওইটা পড়ে হচ্ছে বোঝার ট্রাই করবেন যে আসলে কি বলতে চাইছে। আপনার হচ্ছে ওই ওয়েব কন্টেন্টটাও মানে পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। আর ই কমার্সের হচ্ছে যে কন্টেন্ট আর্টিকেল লেখা আছে আর কি, ওদের হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলা, এগুলা হচ্ছে আপনারা আগে পড়বেন, পড়ে দেখবেন যে বুঝেন কিনা, ঠিক আছে? বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারেন কিনা সেটা দেখবেন আর কি, ঠিক আছে? যদি দেখেন যে না মোটামুটি আমি বুঝতেছি, তখন হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে? পড়ার পরে হচ্ছে আপনি ৩-৪ জায়গা থেকে এই যে যতগুলা পড়ছেন সেগুলা হচ্ছে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। আপনার মনে হয় যেগুলা আপনার নেওয়া দরকার, আপনি হচ্ছে কন্টেন্ট যে লিখবেন আপনার নিজের মতো করে লেখার জন্য আপনার যেগুলা নেওয়া দরকার আপনি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে? একটা কোথাও একটা নোট ডাউন করে নেবেন। তারপরে হচ্ছে ইনফরমেশনগুলো হচ্ছে নেওয়ার পরে আপনি হচ্ছে ওই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে ফেসবুকে, তারপরে ইনস্টাগ্রামে, তারপরে ইউটিউবে হচ্ছে সার্চ করবেন, ঠিক আছে? তারপরে ওখান থেকেও হচ্ছে ইনফরমেশন কালেক্ট করবেন। মানে ওগুলা নিয়ে মনে করেন ফেসবুক, তারপরে হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রামে যতটুক আর কি, ইনস্টাগ্রামে হচ্ছে আপনি যতটুক পান, ইউটিউবে হচ্ছে কোনো ভিডিওস আসলে ওখান থেকে যতটুক আর কি মানে ইনফরমেশন পান আপনি কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি হচ্ছে একদম মানে নিউ, একদম আপডেটেড ইনফরমেশন একটু নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ধরেন যে এই যে মানে যখন হচ্ছে আপনি আর্টিকেল গুলো পড়বেন কিংবা বিশেষ করে হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে যে যেখান থেকে যে এগুলা থেকে যে ইনফরমেশন কালেক্ট করার ট্রাই করবেন, একটু খেয়াল রাখবেন যে এই ইনফরমেশন গুলো কবে আপডেট হয়েছে, কবে দিছে তারা, ঠিক আছে? কিংবা কবে পোস্ট করতেছেন, কবে ভিডিওস দেখতেছেন। যদি দেখেন যে রিসেন্ট, তাহলে হয়তো আপনি ধরে নেবেন এটা হচ্ছে আপডেটেড ইনফরমেশন। তারপরে হচ্ছে আপনি ওখান থেকেও হচ্ছে আহ, ইয়া করবেন, আপনার হচ্ছে ব্লগ আর হচ্ছে ই কমার্সের যে কন্টেন্ট এগুলা হচ্ছে মিলাবেন, ঠিক আছে? মানে আপনি হচ্ছে ব্লগ কন্টেন্ট থেকে যে ইনফরমেশন নিছেন, তারপরে হচ্ছে ই কমার্স থেকে ওই প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে ডিটেইলসটা নিছেন, এইগুলা হচ্ছে আপনি ম্যাচ করবেন, ঠিক আছে? ৭ নাম্বারে আপনি কি করবেন? এই স্টেপে গিয়ে আপনি করবেন কি? প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে আপনি যে হচ্ছে ইনফরমেশনগুলা নিছেন, যেখান থেকে আরো সব জায়গা থেকে যে নিছেন, এই সবগুলা ইনফরমেশন হচ্ছে আপনি একটার সাথে একটা ম্যাচ করবেন। বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট থেকে যেগুলা কালেক্ট করছেন। যে একটা প্রোডাক্ট আমি হচ্ছে ধরেন একটা কি বলবো ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে লিখলাম। ওইটা হচ্ছে আপনি আ এখন ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে লেখার পরে আপনি হচ্ছে ব্লগ ওয়েবসাইটেরও ইনফরমেশনটা পড়বেন, ওই যে মানে স্পেসিফিক যে মডেলটা কিংবা যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন। আবার মানে ই কমার্স ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওরা হচ্ছে ওইখানে তো প্রোডাক্ট সেল করা হয়, ওরা যে ওইখানে যে ডেসক্রিপশনগুলো লিখছে প্রোডাক্টের, যে ডিটেলসগুলো দিছে, দাম, সাইজ, এগুলোর সাথে এই যে বেসিক যে ইনফরমেশনগুলো মিলে কিনা, যদি দেখেন যে না মিলে তাহলে আপনি ধরে নেবেন যে না ইনফরমেশন এগুলো সঠিক। আর আপডেটেড ইনফরমেশন কোথায় পাবেন তা তো বললামই, যে রিসেন্ট যখন হচ্ছে এফবির পোস্ট করবেন কিংবা ইউটিউবের ভিডিও দেখবেন, একটু দেখবেন যে এগুলো আসলে কত তারিখে আপলোড করা হয়েছে, পোস্ট করা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন এইগুলা মানে ম্যাচ করার পরে আপনি হচ্ছে ৮ নাম্বার স্টেপে গিয়ে কি করবেন? কোনো রং ইনফরমেশন পান কিনা কিংবা কোনো আনম্যাচ ইনফরমেশন পান কিনা, এই যে ব্লগ, তারপরে ই কমার্স ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলা, আর তারপরে হচ্ছে আপনি যে এফবিতে পোস্ট খুঁজছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, এগুলার মধ্যে কোনো কিছু আছে নাকি? মানে এই প্রোডাক্টটা নিয়ে কিংবা এই যে প্রোডাক্ট কিংবা যে সার্ভিসটা নিয়ে লিখতেছেন, কোনো একটা ইনফরমেশন মনে করেন যে মানে আনম্যাচ হয় কিনা,
ঠিক আছে? যদি দেখেন কোনো একটা ইনফরমেশন মিলতেছে না, তাহলে দেখবেন, আগে দেখবেন যে এটা আপডেটেড কিনা, ঠিক আছে? যে ইনফরমেশনটা মিলতেছে না, ওইটা আগে দেখবেন যে এই ইনফরমেশনটা মানে আপডেট করা হয়েছে কিনা, কিংবা এই ফিচার, একটা ফিচার মিলতেছে না, একটা জায়গায় যায় একটা সাইজ মিলতেছে না, একটু কষ্ট করে খুঁজবেন যে মানে এটা হচ্ছে মানে আপডেট ভার্সন আসছে কিনা, ঠিক আছে? তারপরে যদি এরকম পান তাহলে এগুলো ফিক্স করে নেবেন। আর তারপরে হচ্ছে আপনি গিয়ে ওই যে মানে ওই ৮ নাম্বার আর ৯ নাম্বার স্টেপ হচ্ছে কিছুটা মানে প্রায় সেম, যে আপনি হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন ই কমার্স ওয়েবসাইটের কন্টেন্ট, ব্লগ ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে মানে কোনো গ্যাপ আছে কিনা, এই গ্যাপগুলা হচ্ছে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যদি আপনি এরকম কোনো গ্যাপ থাকে তো থাকলো, না থাকলে তো আলহামদুলিল্লাহ। তারপরে করবেন কি, আপনি ১০ নাম্বার স্টেপে গিয়ে আপনি একটা র কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? আপনার কালেক্টেড ইনফরমেশন থেকে, কালেক্টেড আইডিয়া থেকে, ঠিক আছে? এই যে আপনি গুগল থেকে ইনফরমেশন কালেক্ট করছেন, তারপরে হচ্ছে ইউটিউব থেকে কিছু নিছেন, ফেসবুক থেকে কিছু খুঁজছেন, ইনস্টাগ্রাম থেকে কিছু নিছেন, তারপরে এই যে ৩-৪ জায়গা থেকে যে এত মানে ধরেন একটা প্রোডাক্ট সম্পর্কে যে এত জায়গা থেকে এত এত কিছু আপনি হচ্ছে কালেক্ট করে রাখছেন এলোমেলোভাবে, এগুলা সুন্দর করে আপনার গুছাইতে হবে না? সব মানে মনে করেন যে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি সুন্দর করে আগে একটা র কনটেন্ট হচ্ছে লিখবেন, হ্যাঁ? মানে র একটা কনটেন্ট বানাবেন। ধরেন আপনি হচ্ছে এই ওয়েবসাইট থেকে ২ লাইন নিছেন, ওই ওয়েবসাইট থেকে ২ লাইন নিছেন, ওই ওয়েবসাইট থেকে ৫ লাইন নিছেন। এরকম এই যে এই ২ লাইন, ওই ২ লাইন, ওই ৫ লাইন। এভাবে মানে লাইন বাই আগে মানে হুবহু আগে লিখবেন। লিখে সুন্দর করে একটা নোট করবেন, হ্যাঁ? নোট করার পরে মানে এইটা হচ্ছে একটা র কনটেন্ট। মানে আপনি হচ্ছে কপি করে আনছেন, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে আপনি আইডিয়া জেনারেট করার জন্য, আইডিয়া কালেক্ট করার জন্য আপনি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, এফবি থেকে, ইনস্টাগ্রাম থেকে আপনি হচ্ছে ইনফরমেশন গুলা কালেক্ট করছেন। এগুলা কিন্তু একদম যে হুবহু যা কালেক্ট করছেন, যা পাইছেন, এটাই কিন্তু আপনি দিতে পারবেন না। তো ওইগুলা হচ্ছে প্রথমে একটা জায়গায় লিখবেন র কন্টেন্ট হিসেবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওইটা হচ্ছে লেখার পরে আপনি হচ্ছে কোনো সেন্টেন্স, ধরেন একটা সেন্টেন্স আপনি ২ বার ইউজ করছেন, আপনার হয়তো খেয়াল নাই, আপনি হচ্ছে ইন্ট্রোডাকশনেও একটা সেন্টেন্স আপনি ইউজ করছেন, ওই সেন্টেন্সটা আপনি আবার হচ্ছে ডেসক্রিপশনের কোনো মানে সরি ওই আপনার বডি পার্টের কোনো জায়গায় হচ্ছে ডিটেইলস লিখতে গিয়ে হচ্ছে আপনি ইউজ করছেন, ঠিক আছে? এরকম করা যাবে না। আপনার হচ্ছে মানে কোনো একটা সেন্টেন্স আপনি কপি করতে পারবেন না, ঠিক আছে? কোনো একটা সেন্টেন্স হচ্ছে মানে একদম কারোটা হচ্ছে আপনি হুবহু কপি করতে পারবেন না, যখন হচ্ছে আপনি র কন্টেন্ট লেখার পরে আপনি হচ্ছে ওখানেও দেখবেন যে আপনি ভালোভাবে খুঁজবেন যে আপনার র কন্টেন্টে কোনো সেন্টেন্স কপি করছেন কিনা, ঠিক আছে? তারপরে যদি দেখেন যে না, ওই কন্টেন্টে হচ্ছে আপনি কোনো ইয়া করেন নাই, ওগুলা কিন্তু আপনার কালেক্ট করা ইনফরমেশন, তারপরে হয়তো মিসিং হয়ে যাইতে পারে যে আপনি হচ্ছে ২ বার লিখছেন, তো এগুলা ভালোভাবে আগে চেক করবেন, ঠিক আছে? তারপরে করবেন কি, আপনি ওই যে কন্টেন্টটা লিখছেন, হ্যাঁ, ওই কন্টেন্টটা আবার নতুন করে রিরাইট করবেন, রিফ্রেশ করবেন, ঠিক আছে? কি করবেন? রিরাইট করবেন বা রিফ্রেশ করবেন। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? আপু আরেকবার একটু রিপিট করেন। কোনটা 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 রিপিট করব? এটা মানে রোগগুলো। বুঝি না আপনার কথা, একটু জোরে বলেন তো। ও এই যে ম্যাচের জায়গায় জিজ্ঞেস করলেন না, যে ম্যাচ করাবো সবগুলো একসাথে, এটা আচ্ছা কি আচ্ছা, প্লাগার? ঠিক আছে। আমি বলি না, ম্যাচ করাবেন হচ্ছে, আমি ইনফরমেশন ম্যাচ করানোর কথা বলছি, হ্যাঁ? আপনি একটা মোবাইলের মানে ধরেন আপনি একটা মোবাইলের হচ্ছে ক্যামেরার যে ফিচারটা, ক্যামেরার যে ধরেন ক্যামেরার রেজুলেশন, তারপরে হচ্ছে আরো যে ক্যামেরার কত ফিচার আছে না, মানে ধরেন যে এই যে ইমেজ কোয়ালিটি গুলা কেমন হয়, এক একটা নর্মাল ইমেজের হচ্ছে সাইজ কেমন হয়, ধরেন আপনি যদি স্পেসিফিক একটা মানে কোনো একটা ফোনের ক্যামেরা নিয়ে লেখেন, কিংবা ধরেন একটা নির্দিষ্ট ফোন নিয়ে লেখেন, ওইটার যে ইনফরমেশন আপনি হচ্ছে গুগলে সার্চ করলে আপনার সামনে ধরেন একটা ইউটিউব ভিডিও চলে আসলো, একটা ওয়েবসাইট চলে আসলো, তারপর একটা ই কমার্স ওয়েবসাইটও চলে আসলো, যে ওখানে হচ্ছে এই মোবাইলটা সেল করতেছে। তাহলে আপনি যদি স্যামসাং এর একটা মডেল নিয়ে সার্চ করেন,
গুগল যদি আপনার সামনে ৩-৪টা রেজাল্ট হচ্ছে দেয়, কিংবা ইউটিউবে যদি আপনি ওটা নিয়েই সার্চ করেন, ওই মানে ওই মোবাইল নিয়েই সার্চ করেন। আবার এফবিতে তো মনে করেন অনেক এই যে অনলাইন যে সবগুলো আছে, এফবিতে সার্চ করলে বিভিন্ন সব টপ হচ্ছে ওরা সাজেস্ট করে। এইভাবে যদি আপনি কালেক্ট করেন, তো ফোন তো আপনার একটা স্যামসাং গ্যালাক্সি M31, এটা যদি মানে ধরেন 50 জন যদি এটা নিয়ে হচ্ছে কন্টেন্ট লেখে, 50 জায়গায় এটার যে ফিচার, এগুলো সেম ইনফরমেশন থাকবে না? হ্যাঁ, থাকবে। হ্যাঁ, তো এটাই বলছি যে আপনি যে হচ্ছে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে লিখবেন, ওইটার যে ইনফরমেশন গুলা সব জায়গায় তো সেম থাকার কথা। এটা আপনি খুঁজে বের করবেন যে কোনো ই কমার্সে কিংবা ব্লগের সাথে কোনো ইনফরমেশন এমন আছে কিনা যে মিলতেছে না, মিলার কথা কিন্তু মিলতেছে না। এই জিনিসগুলা হচ্ছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে এরকম টাইপের কোনো মিসিং আছে কিনা। বুঝতে পারছেন? ও, জি এইটা হচ্ছে অবশ্যই। বলছি। তারপরে হচ্ছে কোনো গ্যাপ থাকলে ওইটা হচ্ছে খুঁজে বের করবেন। তারপরে হচ্ছে যদি দেখেন যে না, আপনি যে ইনফরমেশনগুলো কালেক্ট করছেন, যেখান থেকে কালেক্ট করছেন, মানে সব জায়গায় ইনফরমেশনগুলো সেম পাইছেন, কোনো গ্যাপ ট্যাপ আপনি পান নাই। তারপরে করবেন কি, ওগুলা দিয়ে একটা কন্টেন্ট বানাবেন। হ্যাঁ, কন্টেন্ট বানানোর পরে আপনি হচ্ছে, এখন ধরেন এইটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে হুবহু তাদের মতো করে লিখছেন। এটা তো আর আপনি ওয়েবসাইটে দিতে পারবেন না। তাহলে তো গুগল মা এসে আপনাকে ধরবে যে তুমি কন্টেন্ট চুরি করছো, মানুষের চুরি করা কন্টেন্ট তুমি ওয়েবসাইটে দিছো। বুঝেন নাই? এটা তো করা যাবে না, প্লাগারিজম চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে কি করবেন, এই যে পুরা কন্টেন্টটা আপনি হচ্ছে আবার রিরাইট করবেন। এখন এই রিরাইট করবেন কন্টেন্টটা, মানে এই কন্টেন্টটা পুনরায় আবার লিখবেন। যা যা ইনফরমেশন আছে ইনফরমেশন সেম রাখবেন, খালি কথাগুলা ঘুরায় লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি যদি কাউকে বলি, মানে কাউকে বলার কথা না, আমি বলি যে ধরেন আই লাভ ইউ আর আই অ্যাম ইন লাভ উইথ ইউ, এটার মিনিং কি এক না? মিনিংটা কিন্তু এক, কিন্তু সেন্টেন্স দুইটা আলাদা না? সেন্টেন্স দুইটা তো আলাদা, ঠিক আছে? আপনি যদি একজনেরটা দেখে হুবহু এইভাবে মানে লিখেন, তাহলে তো গুগল মামা এসে বলবে আপনি কপি করে দিচ্ছেন। কারণ গুগলের কাছে তো সব ইনফরমেশন আছে, কে আগে দিল কে পরে দিল। আপনি ধরেন একজন 3 দিন আগে দিছে, আপনি ওই লেখায় 3 দিন পরে দিচ্ছেন, কিংবা ধরেন আপনার একটা আর্টিকেলের মধ্যে পুরা ম্যাচিং না করলে একটা দুইটা লাইন ম্যাচ হয়েছে, তাহলে গুগল বলবে না যে তুমি ওই ওই ওয়েবসাইট থেকে কন্টেন্ট দেখে ওদেরটা দেখে তুমিও দিছো? বলবে না? এই জন্য হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলা কালেক্ট করছেন, করে যে কন্টেন্টটা বানাইছেন, ওই ইনফরমেশনগুলা মনে করেন যে ফিচার, সাইজ, ডিসপ্লে সাইজ, মানে তারপরে হচ্ছে ক্যামেরার হচ্ছে রেজুলেশন, এই বেসিক ইনফরমেশনগুলা সেম থাকবে, কিন্তু আপনি যেভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতেছেন, কথার ধরনটা চেঞ্জ হবে। মানে মিনিং ঠিক থাকবে, কিন্তু কথার ধরনটা মানে ভাষাগুলা চেঞ্জ হবে, কিন্তু আলটিমেটলি ওটা যে হিডিং যে মিনিংটা ওইটা ঠিক থাকবে। বুঝতে পারছেন? এটাই বলে হচ্ছে একটা কন্টেন্ট রাইট করা। আপু, আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। বেসিক্যালি যখন কন্টেন্টটা লিখবো, হুম, কন্টেন্টটা ম্যাচিং রিরেট যখন করব, হুম। কন্টেন্ট মনে করেন যে আপনার কথা বলা মানে কন্টেন্টের উদ্দেশ্যটা, যেটা মিনিংটা বোঝাচ্ছে, এটা একই থাকছে, সেন্টেন্সটা যখন আলাদা হয়, কিন্তু তারপর অনেক সময় গুগল ওইটাকে মানে কপিরাইট দেখায়। আমরা কপিরাইট বাইপাস করা দেখবো, সব শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা তো ঠিক। চেক করেই গুগলে দিব, তাই না? আমরা কি চেক না করেই দিব? আপনাদেরকে যখন প্র্যাকটিক্যালি লেখা দেখাবো তখন পারবেন আপনারা। বুঝছেন? এখন হয়তো আচ্ছা। আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে। তো হচ্ছে আমাদের, আমরা যখন হচ্ছে কন্টেন্ট লিখবো, তখন অবশ্যই আমি আপনাদেরকে কি বলছিলাম বলেন তো, একটু কিছু বেসিক কথা আপনাদের বলি। যে আমরা যখন হচ্ছে কন্টেন্ট লিখবো, তখন আমাদের কিছু মানে আপনার ধরেন যে কিছু ওয়েবসাইটের ব্যবহার জানতে হবে, কিংবা কিছু হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের হচ্ছে মানে দরকার, যেটা হচ্ছে আমাদের জানতে হবে। যেরকম ধরেন আমরা যখন কন্টেন্ট লিখবো তখন হচ্ছে আমরা আপনাদেরকে কি বলছিলাম, যে ধরেন কন্টেন্ট হচ্ছে সবসময় রিডেবল হইতে হবে। হ্যাঁ, কন্টেন্ট সবসময় রিডেবল হইতে হবে। কেননা ধরেন রিডেবল যদি না হয়, একটা 8-9 এর বাচ্চা যদি আপনার কন্টেন্ট যদি না বুঝতে পারে, তাহলে সেই কন্টেন্ট হচ্ছে আপনার মানে একটা মানে ধরেন মোটামুটি একটা মানে কঠিন পর্যায়ের কন্টেন্ট। কিন্তু মানে কন্টেন্ট হইতে হবে হচ্ছে সহজ সাবলীল ভাষায়।
একটা 8 এর বাচ্চা যেন আপনার কনটেন্টটা পড়ে বুঝতে পারে। ঠিক আছে? তো এই জন্য আমরা বলছি যে কন্টেন্টে হচ্ছে কোনো মানে কোনো কঠিন শব্দ, কঠিন সেন্টেন্স যেটা হচ্ছে মানুষ সচরাচর ইউজ করে না, আমরা ওই রকম কোনো ওয়ার্ড, ওই রকম কোনো সেন্টেন্স হচ্ছে আমরা ইউজ করব না। ঠিক আছে? আমাদের হচ্ছে কন্টেন্টের রিডাবিলিটি বাড়াইতে হবে। হ্যাঁ, এখন রিডাবিলিটি বাড়াইতে হইলে আপনাকে হচ্ছে কন্টেন্টটা ইজি করতে হবে, কমন ওয়ার্ড দিয়ে লিখতে হবে। কিন্তু আপনি যখনই একটা কন্টেন্ট ইজি করে লিখতে যাবেন, কমন ওয়ার্ড দিয়ে লিখতে যাবেন, তখন হচ্ছে আপনার কন্টেন্টে হচ্ছে প্লাগারিজম আসার চান্স তত বেশি হবে। মানে আপনি যেমন কপি মানে ইজি ওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছেন, এখন আপনি যে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে লিখবেন, শুধু কি আপনি লিখবেন? আপনার মতো তো মনে করেন গুগলে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে তো মানে লক্ষ লক্ষ রেজাল্ট চলে আসে। তো সবাই তো চায় যে আমি ইজি ওয়ার্ড দিয়ে লিখবো। ঠিক আছে? তো তখন হচ্ছে যখনই আপনি বেশি ইজি ওয়ার্ড হচ্ছে ইউজ করতে যাবেন, তখনই হচ্ছে দেখবেন যে প্লাগারিজম চলে আসে। এই জন্য আপনার হচ্ছে একটা ওয়ার্ডের অনেক সিমিলার ওয়ার্ড আছে, সিমিলার ওয়ার্ডগুলো জানতে হবে। ঠিক আছে? একটা ওয়ার্ডের অনেক সিমিলার ওয়ার্ড আছে, সিমিলার ওয়ার্ডগুলো জানতে হবে। ঠিক আছে? এখন ধরেন যেমন এখন আমরা কয়টা একটা ওয়ার্ডের কয়টা সিমিলার ওয়ার্ড জানি? তো ধরেন আমরা যখন লিখবো তখন হচ্ছে এই যে এই কিছু কিছু ওয়েবসাইট আমরা হচ্ছে কাজে লাগাইতে পারি। যেমন ধরেন আমাদের হচ্ছে যে টুলস গুলো লাগবে কন্টেন্ট রাইটিং এর জন্য, আপনার হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে রিলেটেড ওয়ার্ড। ঠিক আছে? আপনারা এই যে রিলেটেড ওয়ার্ড ডট ওআরজি এই ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি দেখেন যে কোনো একটা ওয়ার্ডের মানে কোনো একটা ওয়ার্ড লিখছেন, ওইটার হচ্ছে অনেক রকমের হচ্ছে সিমিলার ওয়ার্ড ও আপনাকে দিবে। ওখান থেকে আপনি হচ্ছে সুন্দর একটা ইজি ওয়ার্ড নিয়ে নেবেন। ঠিক আছে? আপনারা হচ্ছে এই টুলগুলো ইউজ করবেন। ঠিক আছে? তা আপনারা একটা ওয়ার্ড বলেন তো। চলেন তো আমরা দেখি তো কন্টেন্ট নিয়ে দেখি, কন্টেন্টই দেখি, দেখি এটার কি কি সিমিলার ওয়ার্ড আছে। ধরেন এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম, লিখে এখানে সার্চ দিলাম। এই দেখেন এই যে সাবজেক্ট হইতে পারে, স্যাটিসফাই হইতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে আরো কি কি আছে? এই যে রেসপেক্ট, প্রপোর্শন। আচ্ছা, ডাটা। এখন ও হচ্ছে দিয়ে দিছে। ঠিক আছে? কন্টেন্টের যতগুলা সিমিলার ওয়ার্ড আছে, এই যে আইডিয়া হইতে পারে, তারপরে হচ্ছে সাবস্টেন্স হইতে পারে। আমরা তো হচ্ছে মেইনলি হচ্ছে কন্টেন্ট মানে আমরা তো হচ্ছে আর্টিকেল বলি আর কি সচরাচর, এগুলা হচ্ছে ইউজ করি না। ঠিক আছে? তো এখন আরো দুই একটা ওয়ার্ড বলেন তো, আপনাদেরকে জানা দেখি, দেখি তো খুঁজে পাই না। যেমন কম, আর একটা ওয়ার্ড লিখি। ঠিক আছে? দেখি কি কি দেয়। আচ্ছা, ঠিক আছে। এই দেখেন কমপ্লেক্সের হচ্ছে, এই দেখেন কমপ্লেক্স মানে জটিল, এই যে কমপ্লিকেটেড মানেও জটিল না? তারপরে হচ্ছে আপনার ধরেন এই যে বেইন, তারপরে এই যে ক্লাসিক। আচ্ছা, যাই হোক। এখন ধরেন যে এই যে আমরা তো এই যে দুই একটা হচ্ছে কঠিন কঠিন ওয়ার্ড লিখলাম। ঠিক আছে? আরো দুই একটা দেখি। এনহ্যান্স বানান কি হয়েছে? এনহ্যান্স বানান নট শিওর। আচ্ছা, এই দেখেন এনহ্যান্স, এই দেখেন এনহ্যান্সের মধ্যে এই দেখেন এই যে ইমপ্রুভ, এনহ্যান্সের চেয়ে ইমপ্রুভটা সহজ না? ইমপ্রুভ মানেও মনে করেন বৃদ্ধি পাওয়া, মানে একটা ব্যাপার একটু মানে ধরেন প্রসারিত হওয়া, কিংবা একটা মানে ধরেন আরেকটু ইমপ্রুভ মানে কি আরেকটু ভালো করা বোঝায় না? এই এনহ্যান্স মানেও কিন্তু এটা বোঝায়, কিন্তু এনহ্যান্সটা কিন্তু সচরাচর ইউজ করা যায় না। কিন্তু ইমপ্রুভ, ইমপ্রুভমেন্ট এই ওয়ার্ডগুলো আমরা মানে সচরাচর সবসময় ইউজ করি না? রেইজ, ইমপ্রুভ, বুস্ট, আমরা এরকম ইউজ করি না? বলেন তো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু। তো জি যাই আপু, হোক, শুনতেছি। আপনারা হচ্ছে সিমিলার সেন্টেন্স, সিমিলার ওয়ার্ড ব্যবহারের জন্য। ঠিক আছে? এখন আপনারা লিখতে গিয়ে অনেক জটিল শব্দের সম্মুখীন হবেন, আপনাদের সবকিছু ফেস করতে হবে। তো মানে এখনো হয়তো আপনাদের কাছে ব্যাপারটা হচ্ছে একটু জটিল মনে হইতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে যখন আগাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো এইটা মনে রাখবেন যে কি বলছি, রিলেটেড ওয়ার্ড। ঠিক আছে? এটা মনে রাখবেন। এই একটা টুলের কথা মনে রাখবেন। এই রিলেটেড ওয়ার্ডে গেলে হচ্ছে আপনারা হচ্ছে মানে ইয়া পাবেন, যে কোনো ওয়ার্ড দিলে ও হচ্ছে আপনাকে সাজেস্ট করবে। ওখান থেকে আপনার ইজি কোনো ওয়ার্ড খুঁজে বের করে আপনি হচ্ছে ইয়া করে নেবেন।
আচ্ছা, তারপরে হচ্ছে একটা লাগবে আপনাকে, আপনার আরেকটা দেখাই। আগে দেখি আগে খুঁজে পাই কিনা। আচ্ছা, এই যে একটা আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর, ঠিক আছে? প্যারাফ্রেজ সেন্টেন্স। এখানে আর কি, আপনি যদি কোনো একটা জটিল কোনো ইয়া দেন, ধরেন হচ্ছে একটা কঠিন একটা সেন্টেন্স আপনি বুঝতেছেন না, ওইটা যদি আপনি এখানে লিখে কনভার্টে দেন, ওরা হচ্ছে একটু ইজি করে দিবে, ঠিক আছে? আমি আরেকটা দেখাই সবচেয়ে ভালো। আরেকটা আছে হচ্ছে, আপনারা একটু এগুলা মনে রাখেন, হ্যাঁ? মানে সিমিলার সেন্টেন্স জেনারেটর, ঠিক আছে? একটা একটা আছে হচ্ছে সিমিলার সেন্টেন্স জেনারেটর, একটা আছে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর। হ্যাঁ, এই দেখেন সিমিলার সেন্টেন্স জেনারেটর। হ্যাঁ, সেন্টেন্স প্যারাফ্রেজার, এই যে দেখেন এখানে চলে আসছে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর। এই যে একটা আছে কুইলবট। হ্যাঁ, আপনারা এই যে কুইলবটটা দেখবেন, এটা হচ্ছে কুইলবটে গিয়ে হচ্ছে আপনি প্যারাফ্রেজারে চলে যাবেন। প্যারাফ্রেজারে চলে গিয়ে আপনি যদি হচ্ছে এখানে আবার মনে করেন যে ফ্রি ভার্সনে না, আপনার হচ্ছে 500 ওয়ার্ডের উপরে নেয় না, ঠিক আছে? 500 কিংবা 1000 ওয়ার্ডের উপরে নেয় না, ঠিক আছে? আপনারা হচ্ছে করবেন কি এখানে, আমি ধরেন আপনাকে দেখাই একটা কিছু একটা দেখাই। আজকে নেটের অবস্থা খুব খারাপ, বুঝলেন? খাগড়াছড়িতে তখন সিগন্যালও ছিল না, এখন একটু একটু সিগন্যাল পাচ্ছি, তাই ক্লাসে জয়েন হইতে পারছি। আচ্ছা দেখেন, এই যে ধরেন আমি এই একটা নিলাম, হ্যাঁ? আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যে এই দেখেন এই যে কুইলবট, এটার নাম কুইলবট। এখানে আপনি হচ্ছে এখানে এসে কোনো একটা আহ প্যারাগ্রাফ দিয়ে এখানে যদি প্যারাফ্রেজ করেন, তাহলে ওরা হচ্ছে একটু ইজি ওয়ার্ড করে দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি মানে কিন্তু এই না যে আপনারা ফাঁকি দিবেন। আপনাদেরকে জাস্ট জানার জন্য, ঠিক আছে? জাস্ট জানার জন্য, বুঝার জন্য, কিন্তু একদম মানে কাজ করার সময় ফাঁকি দিয়ে দিবেন না। তো আপনাদের হচ্ছে রিলেটেড ওয়ার্ড এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে এই কুইলবট, এই কুইলবটে গেলেই আপনার ধরেন যে এই যে একটা মানে প্যারাগ্রাফ দিলে সে প্যারাফ্রেজ করে দিবে। আর হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটরে গিয়ে আপনি হচ্ছে 1 লাইন 2 লাইন দিলে ওরা হচ্ছে একটু ইয়া করে দিবে। হুম, ইজি দিবে, ইজি কোনো সেন্টেন্স দিতে হবে পারে। আর আপনার কন্টেন্টটা কতটুকু রিডেবল ওইটা চেক করবেন, যেটা দিয়ে ওইটা হচ্ছে চেক করবেন আপনার কি যেন নাম, হ্যামিংওয়ে অ্যাপ দিয়ে, ঠিক আছে? এই যে হ্যামিংওয়ে, এটা হচ্ছে একটা টুল। এইখানে আমি আপনাদেরকে বুঝাইয়া দেই, এই যে রিডেবিলিটি আছে না, গ্রেড 0, ঠিক আছে? এই দেখেন এই কন্টেন্টটা আমি কপি করছি, এখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে পেস্ট করি। এই দেখেন গ্রেড 7, ঠিক আছে? তো আমি হচ্ছে যে কন্টেন্টটা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে রিরাইট করা কন্টেন্ট, ঠিক আছে? এটা কি কন্টেন্ট? এটা কোনো র কন্টেন্ট না, এটা রিরাইট করা কন্টেন্ট। এটা যখন একটা র কন্টেন্ট ছিল তখন এটা গ্রেড ছিল হচ্ছে 11 কিংবা 13। এখন ধরেন আমরা হচ্ছে মানে ইন ফিউচার রিডেবিলিটি চেক করব, আপনাদের যত কন্টেন্ট আসবে আমাদের কাছে, আমরা হচ্ছে সবগুলাই হচ্ছে হেমিংওয়ে অ্যাপ দিয়ে চেক করে করে হচ্ছে আমরা নিব, ঠিক আছে? তো এই হেমিংওয়ে অ্যাপে মানে হাইস্ট হচ্ছে 6, আর যদি আপনি নাই পারেন সর্বোচ্চ 7। তাও 7 হচ্ছে মানে অ্যাকসেপ্ট করার মতো না, কিন্তু আপনি হচ্ছে যে টপিকে কন্টেন্ট লিখবেন, যে প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে কন্টেন্ট লিখবেন, ওইটা যদি একটু মানে ধরেন সচরাচর একটু কঠিন টাইপের হয়, যেমন ধরেন আমাদের হচ্ছে 3 নম্বর ব্যাচের একটা ছেলে, ও হচ্ছে ড্রোন নিয়ে লিখছিল, বুঝছেন? মানে ড্রোন নিয়ে যে ও আর্টিকেল লিখছে, এই টপিকটা এতটাই কঠিন যে মানে 1000 বার রিরাইট করার পরেও এটার গ্রেড মানে 9 এর নিচে নামানো যায় নাই। আমরা বলছিলাম 6।
আর এটার হচ্ছে মানে মানে এর ফিচার, তারপরে আরো যে মানে আরো যত হচ্ছে স্পেসিফিকেশন সাসপেনশন আছে, মানে এমন মানে এইটা হচ্ছে মানে এই ব্যাপারটাই কেমন যেন একটা জটিল ব্যাপার। আর এটার যে তৈরি করা হয়েছে মানে এটার যে টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো, ঠিক আছে, তারপরে মানে এত কঠিন এত কঠিন যে ও মানে ওই টপিকটা নিয়ে লেখার পরে মানে দেখা গেল যে ৯ এর নিচে নামে না। আর মানে এটার মানে তৈরি হয়েছে এমন ভাবে যে আপনি হচ্ছে ওই ওয়ার্ডগুলার মানে ইজি ওয়ার্ডই খুঁজে পাবেন না। ইভেন মানে ওই ও যে কন্টেন্ট যে লিখছিল, ঠিক আছে, মানে আমি মানে একদম কনফিউজড হয়ে গেছি, আমি ওই শব্দগুলাই জানতাম না আর কি, এরকম ছিল, এত কঠিন। তো ধরেন আপনি হচ্ছে যদি কোনো কঠিন অনেক বেশি কঠিন কোনো ব্যাপার নিয়ে যদি লেখেন তাহলে হয়তো গ্রেড 7 হইতে পারে কিংবা অ্যাকসেপ্ট করা যাইতে পারে, কিন্তু সব সময় হচ্ছে আপনার মাথায় রাখতে হবে গ্রেড হাইস্ট হচ্ছে এখানে 6 থাকবে, তার বেশি গ্রেড হইলে ওটা নট অ্যাকসেপ্টেবল। আর আপনারা যদি 3-4 আনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখন একটা কথা বলি, রিডাবিলিটি যত বাড়বে, হ্যাঁ, কন্টেন্টের মান তত বাড়বে। মানে রিডাবিলিটি বাড়া মানে কি, মানে রিডেবল বেশি, মানে ইজি ওয়ার্ড দিয়ে লেখা অনেক বেশি রিডেবল, ব্যাপারটা মানে পড়া যায় আর কি, সবাই পরে বুঝতে পারে। রিডেবিলিটি আপনার বাড়বে, যত বাড়বে এখানে হচ্ছে আপনার যেহেতু আমরা হেমিংওয়ে দিয়ে চেক করব, রিডেবিলিটি হচ্ছে যত বাড়বে হেমিংওয়েতে হচ্ছে আপনার এই গ্রেড তত কমবে। হ্যাঁ, আর হেমিংওয়েতে গ্রেড বাড়া মানে হচ্ছে আপনার কন্টেন্টটা জটিল। ওরা হচ্ছে মানে রিডেবিলিটির যে ইয়াটা স্কোরটা দেয়, ওরা হচ্ছে আপনি যত মানে ইজি করবেন আপনার গ্রেড তত কমে আসবে। মানে যে রোল নাম্বারে 1 2 3 কেমন ব্যাপারটা বুঝেন নাই, ঠিক এরকম আপনি যত ইজি ওয়ার্ড দিয়ে লিখবেন তত হচ্ছে আপনার হচ্ছে এটার হচ্ছে গ্রেড কমবে, ঠিক আছে। আর আপনি যত মানে কঠিন ওয়ার্ড ইউজ করবেন এখানে হচ্ছে গ্রেড বাড়বে। তো এই আমরা হচ্ছে হেমিংওয়ে দিয়ে হচ্ছে গ্রেড চেক করে নিব, হেমিংওয়েতে যত বেশি গ্রেড আসবে আপনার কন্টেন্টের মান তত কমবে, মানে এটা নট আচ্ছা, অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এই কয়টা টুলের কথা মাথায় রাখবেন। এই যে একটু আপনারা একটু যারা জানেন না একদমই নতুন তারা একটু এই যে রিলেটেড ওয়ার্ড, তারপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর, তারপরে কুইলবট, হেমিংওয়ে, এগুলো নিয়ে একটু আপনারা হচ্ছে ঘাটাঘাটি করেন। তো তারপরে হচ্ছে এই যে গ্রামারলি একটা আছে, গ্রামারলি, এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ইয়া আরে আচ্ছা, গ্রামারলিতে হচ্ছে এই যে প্লাগারিজম চেক করা যায়। আমরা আগে গ্রামারলি লিখি তারপরে, আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে গ্রামারলি দিয়ে প্লাগারিজম চেক করতে পারি, কিন্তু আপনার হচ্ছে আমরা যখন প্লাগারিজম চেক করব, প্লাগারিজম মানে আপনি যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টে হচ্ছে আপনি মানে কোথাও থেকে একদম কপি করে নিয়ে আসলেন কিনা, হুবহু বসায় দিলেন নাকি সেম টু সেম, এগুলা হচ্ছে আপনার হচ্ছে ধরাই দিবে, ঠিক আছে। কিভাবে চেক করবেন সেটাও আপনাকে দিয়ে দিব, এই যে এখানে জাস্ট হচ্ছে আপলোডে গিয়ে কন্টেন্টটা হচ্ছে কপি পেস্ট করে দিয়ে দিলে ওরা দিয়ে দিবে, ঠিক আছে। দেখি দেয় কিনা আগে, আচ্ছা দেখি। এই যে দেখেন এগুলো তো আমি আপনাদেরকে বলছি না যেগুলো হচ্ছে রিরাইট করা। তো এখানে হচ্ছে কোনো যদি এখানে গ্রামার ইস্যু থাকলে ওরা হচ্ছে এইভাবে সাজেস্ট করবে এই পাশে, ঠিক আছে। এখানে স্কোরটা দেখাবে আপনার স্কোর কত, তারপরে এই ডান সাইডে হচ্ছে আপনার যত গ্রামার ইস্যু থাকবে এখানে যে লাল দাগ দাগ সহ থাকবে, মানে ও হচ্ছে বলে দিবে আর কি এখানে এখানে আপনার গ্রামাটিক্যাল এরর আছে, তারপরে হচ্ছে এইখানে এই শব্দ ও আবার অনেক সময় সাজেস্ট করে, কিন্তু আমরা ওর সাজেস্ট করাটা নিব না। আমরা হচ্ছে এখান থেকে দেখব যে প্লাগারিজম আছে কিনা। এখন প্লাগারিজম আছে কিনা এইখানে হচ্ছে ফ্রিটাতে একটাই প্রবলেম, যে আপনার ওই মানে কন্টেন্টে যদি প্লাগারিজম থাকে এটা শুধু ও বলে দিবে যে আপনার হচ্ছে এই কন্টেন্টে প্লাগারিজম আছে, কিন্তু কোথায় কোন ওয়েবসাইটের সাথে মিলতেছে কোন জায়গায় ওরা প্লাগারিজম ধরছে এটা দেখায় না। কিন্তু পেইড ভার্সনে গেলে হচ্ছে আপনারা ওইটা দেখতে পারবেন একদম ওয়েবসাইটের কোন ওয়েবসাইটের নাম সহ একদম মানে একদম ওই লাইন বাই লাইন হচ্ছে ওরা আপনাকে একদম দেখাই দিবে। তো গ্রামারলি হচ্ছে অনেক ঝামেলা করে, আমরা হচ্ছে আরো ভালো এর থেকে অনেক বেটার আছে, ওইটা হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো। তবে আমরা গ্রামারলি দিয়ে মেইন যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রামারলি দিয়ে গ্রামাটিক্যাল এরর গুলা ফিক্স করবো, ঠিক আছে।
গ্রামারলি দিয়ে আমরা হচ্ছে ইয়া করব। এখন রিডেবিলিটি চেক আরো মানে রিডেবিলিটি চেক করার জন্য আরো হচ্ছে টুল আছে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনার আপনার হেমিংওয়ে, যেহেতু আমরা এটা দিয়েই এতদিন ধরে করে আসতেছি, এটা দিয়েই করব, এই জন্য আর গুলা না দেখাই। আপনার হচ্ছে এটাই আপনারা এই কয়টাই আপাতত আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন। রিলেটেড ওয়ার্ড, তারপরে হচ্ছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর, সিমিলার সেন্টেন্স জেনারেটর কিভাবে কাজ করে আপনারা একটু মনে করেন যে একটু কঠিন কঠিন ওয়ার্ড তারপরে সেন্টেন্স দিয়ে একটু ট্রাই করবেন যে ইজি ওয়ার্ড ইজি সেন্টেন্স আপনারা বের করে নিয়ে আসতে পারেন কিনা। তারপরে যে কোনো এক জায়গা থেকে হয়তো আপাতত প্রথম অবস্থায় কোনো একটা মোবাইলের নাম সার্চ করে ওই মোবাইল নিয়ে যে আর্টিকেলগুলো লেখা আছে প্রথম অবস্থায় জাস্ট হচ্ছে প্র্যাকটিস পারপাসে বলতেছি, কিন্তু আপনারা কোথাও থেকে একটু একটা দুইটা প্যারাগ্রাফ মানে একটু 5-6 লাইন কপি করে নিয়ে এসে একটু কুয়েল বোটে দিয়ে একটু প্যারাফ্রেজ করে দেখবেন। প্যারাফ্রেজ করার পরেও হচ্ছে দেখবেন যে 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 ওয়ার্ড ও চেঞ্জ করে দিছে ওইগুলোর থেকে আরো ইজি ওয়ার্ড আরো সুন্দর ওয়ার্ডও মানে পাওয়া যায়, ও নিজেই সাজেস্ট করে, এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে হেমিংওয়েতে গিয়ে একটু কিভাবে কি করে আপনারা হচ্ছে যে কন্টেন্ট লিখছেন না, আপনাদেরকে একটা বাড়ির কাজ দিছিলাম না, আপনারা কি করছেন? বাড়ির কাজ যে দিছিলাম একটা স্পেসিফিক কিওয়ার্ড জি নিয়ে, সাবমিট। হ্যাঁ ওই আপনারা যে কন্টেন্টটা লিখছেন ওই কন্টেন্টটা হচ্ছে আপনারা হেমিংওয়েতে নিয়ে যাবেন, ঠিক আছে? হেমিংওয়েতে গিয়ে এই যে এখানে হচ্ছে ইয়া করবেন, জাস্ট হচ্ছে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন, তারপরে একটু দেখবেন যে গ্রেড কত হয়। আর এই দেখেন হেমিংওয়ের একটা মজার ব্যাপার কি, ও হচ্ছে আপনাকে এইখানে হচ্ছে সাজেস্ট করবে গ্রেড কমানোর জন্য। আপনি কি করবেন? সাজেস্ট করবে। আমি তো বলছি যে যত গ্রেড কমবে এখানে হচ্ছে রিডাবিলিটি তার মানে তত বাড়বে হেমিংওয়ের দিক থেকে, মানে তত ইজি হবে। ও হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনাকে সাজেস্ট করবে, দেখেন এখানে 0 0 আছে না, 0 অ্যাডভার্ব, ওয়েল ডান, 0 ইউজ অফ প্যাসিভ ভয়েস, নাইস ওয়ার্ক। এখানে আপনি যখন ওইটা আপনারটা দিবেন তখন হচ্ছে যদি কোনো কি কি কারেকশন লাগবে ও এখানে না বলে দিবে। এটা মানে হার্ড সেন্টেন্স, ঠিক আছে? হার্ড সেন্টেন্স আপনারা হচ্ছে ওয়েবসাইটে যতগুলো হচ্ছে এরকম এই যে কমলা কালারের সেন্টেন্স থাকবে এগুলো হচ্ছে হার্ড, ও আপনাকে সাজেস্ট করবে এই সেন্টেন্সগুলো হার্ড, তুমি আর একটু চেষ্টা করো ইজি করার, তাহলে হচ্ছে তোমার গ্রেড কমবে। তারপরে এই যে যেটা রেড কালারের সাইন দেওয়া থাকবে, যেগুলো রেড মার্ক করা থাকবে যে লাইনগুলো, ওইটা মানে হচ্ছে একদম মানে ভেরি হার্ড, এটা তোমাকে মানে এটা তুমি ভেরি হার্ড থেকে ইজি করো তাহলে তোমার গ্রেড কমবে, ঠিক আছে? মানে ওর কাছে যেগুলো মনে হবে যে একদম খুব সহজ না একটু হার্ড টাইপের, ও হচ্ছে সেগুলা অরেঞ্জ মার্ক করে দিবে। আর ওর কাছে যেটা মনে হবে অনেক বেশি কঠিন হয়ে গেছে লাইনটা, ও হচ্ছে এরকম আপনাকে ইয়া করবে, মানে রেড মার্ক দিয়ে দিবে। তারপরে এইখানে হচ্ছে ধরেন আপনি কয়টা প্যাসিভ ভয়েস ইউজ করছেন, আপনার পুরো আর্টিকেলে আপনি যদি 20 বার প্যাসিভ ভয়েস ইউজ করেন ও আপনাকে হচ্ছে সাজেস্ট করবে যে 20 বার প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তুমি 12 বার কি 13 বার করো, তাইলে হচ্ছে তোমার এটা হচ্ছে কাজটা ভালো হবে। কিংবা তার থেকে যদি বেশি বারও করা হয় ও আপনাকে বলে 25 বার 30 বার তুমি ভয়েস প্যাসিভ ভয়েস ইউজ করো। বুঝতে পারছেন? তো একটা কন্টেন্টের মানে কন্টেন্ট হচ্ছে আপনি রিরাইট করার বলেন, আমরা হচ্ছে একদম করি কি র কন্টেন্ট নিয়ে আসি হেমিংওয়েতে, বুঝছেন? র কন্টেন্ট হেমিংওয়েতে নিয়ে আসলে একদম ও তো এখানে সব সাজেস্ট করেই দিচ্ছে, ও আর এই সাজেশন দেখে দেখে হচ্ছে আমরা একটা কন্টেন্ট রিরাইট করি। তাইলে মনে করেন এই যে এই কুইল বোর্ড তারপরে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেটর এগুলার কোনো কিছু দরকার হয় না, জাস্ট করি কি ধরেন এখানে একটা ধরেন কঠিন এই যে অ্যাপার্টমেন্ট, এটা তো মানে ইজি, আচ্ছা যাই হোক এই যে ইলিপ্টিক্যাল, এটা তো হচ্ছে মেশিনের নাম, এটাও হবে না। যাই হোক ধরেন এখানে ধরেন কোনো একটা এই যে বাল্কি মেশিন, ঠিক আছে? এই টাইপের যেগুলো শব্দ আমরা পাই করি কি জাস্ট মানে একদম ইজি, এখান থেকে কঠিন শব্দ পাইলে এটা নিয়ে যাই রিলেটেড ওয়ার্ডে, ওখানে গিয়ে পেস্ট করে দিয়ে দেখি যে মানে কি কি আছে ইজি ওয়ার্ড, এইটার ইজি ওয়ার্ড পাইলে এখানে এনে বসাই, ঠিক আছে? এখন একটা লাইনের যদি 3টা কঠিন ওয়ার্ড থাকে, আপনি যদি জাস্ট রিলেটেড ওয়ার্ডে গিয়ে 3টা ইজি ওয়ার্ড নিয়ে এসে বসান, মানে 3টা কঠিন ওয়ার্ডের সিমিলার মানে অর্থ একই কিন্তু ওয়ার্ডগুলো সহজ, একটা লাইনের মধ্যে 3টা কঠিন ওয়ার্ড থাকলে আপনি যদি ওই ওয়ার্ড 3টা ইজি ওয়ার্ড দেন তাহলে আপনার তো হয়ে যাচ্ছে, তাহলে কি আপনার আর সেন্টেন্স জেনারেটরে যাইতে হচ্ছে? এই জন্য আমরা করি কি মানে একদম র একটা কন্টেন্ট নিয়ে আসি হচ্ছে হেমিংওয়েতে, তারপর এখানে ওর সাজেশন অনুযায়ী আমরা হচ্ছে কাজ করি। আপনি কাজ করতে থাকবেন, আস্তে আস্তে হচ্ছে গ্রেড
কমতে থাকবে, বুঝতে পারছেন? তো আচ্ছা আপনারা আপু হচ্ছে এই টুলগুলো একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? হ্যালো। জি বলেন। আচ্ছা আপু, এই যে কোয়েল বোর্ডটা দেখালেন না, হ্যাঁ। তো আমি এসিওর জন্য কন্টেন্টের অ্যালগরিদম অনেক কিছু চেক করার জন্য এই কোয়েল বোর্ডে অনেক কিছু কাজ করি। তো হুম। কোয়েল বোর্ডে কাজ করতে গেলে তখন আমি সেন্টেন্সটা চেঞ্জ করি, জি। সাজেস্ট চেঞ্জ করে। এই যে রেড মার্ক দেখাচ্ছেন না, হুম। এই রেড মার্কটা অনেক সময় মানে প্লাগারিজম যখন চেক করতে যাই তখন ফির আবার। হ্যাঁ, এখানে আসবে, কারণ আপনি যত কমন ওয়ার্ড ইউজ করবেন তত হচ্ছে প্লাগারিজম আসার চান্স বেশি। তো এটার ক্ষেত্রে কিভাবে আপনি মানে একটু এটা হোল্ড প্রতিকার করেন, একটু করবেন? হোল্ড, একটু হোল্ড, একটু হোল্ড করেন। ও, ও এইমাত্র খাইছে, খাওয়াই তো দিছি, ও ঘুমাবে দেখে এরকম করতেছে। না দেখেন, আমি বলি, আপনি হচ্ছে আহ, যত রিডেবিলিটি হচ্ছে বাড়াবেন, মানে একটা কন্টেন্ট আপনার যত রিডেবল হবে তত হচ্ছে আপনার কন্টেন্টটা হচ্ছে ইউনিকনেস হারাবে, তত হচ্ছে আপনার কন্টেন্টে হচ্ছে প্লাগারিজম আসার চান্স বেশি। কারণ আপনি যেমন ট্রাই করতেছেন ইজি ওয়ার্ড দেওয়ার, আরো 10 জন ট্রাই করতেছে, 10 জন কেন, আরো 100 জন ট্রাই করতেছে ইজি ওয়ার্ড দেওয়ার, ঠিক আছে? তো এই যে আমি বললাম না যে প্লাগারিজম আসে, আমরা হচ্ছে যতটুক পারি ইন ফিউচার, ইনশাল্লাহ এই যে আপকামিং ক্লাসগুলোতে দেখার ট্রাই করব, যতটুক পারি হচ্ছে আমরা ফ্রিতে ফিক্স করার ট্রাই করব। আর ধরেন যে যখন অজ্ঞতা, আমরা যখন একদম ওয়েবসাইট নিয়ে মাঠে নামবো, তখন হচ্ছে আমাদের সামান্য কিছু একটু ইনভেস্টমেন্ট লাগবে প্রতি মাসে টুল পারপাস, আমরা তখন হচ্ছে পেইড টুল দিয়ে চেক করলে আমরা একদম সবকিছু দেখতে পারবো। আমার একটা কোয়েরি ছিল। বলেন। টার্নিটিন নামে একটা সফটওয়্যার ইউজ করা হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে প্লেগারিজম চেকের জন্য। তো ওই ব্যাপারে কি মানে লাইক আমরা যখন কন্টেন্ট লিখবো ওরকম এক্সটেন্সিভ আকারে, তখন কি এই ধরনের কোনো সাপোর্ট দেওয়া হবে? আমরা অত দূর যাই তখন দেখা যাবে। আগে আমরা লেখা শিখি, তারপরে হচ্ছে আমরা চেক করার জন্য, তারপরে আরো কি কি করার জন্য কি কি করা লাগবে তখন হচ্ছে আমরা দেখাবো, ঠিক আছে? আর ধরেন আমরা যতটুক পারি ফ্রিতে যতটুক পারি আপনাদেরকে হচ্ছে শেখানোর ট্রাই করব। একদম মনে করেন যে যখন আপনারা হচ্ছে একদম রিয়েল লাইফে যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে প্রতি মাসে আপনাদের হয়তো 300-400 টাকা লাগতে পারে, যেটা দিয়ে হচ্ছে আমরা আর্টিকেল চেক করব, প্লাগারিজম আছে কিনা, আরো ব্লা 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 অনেক কিছু, ঠিক আছে? ওইটা অনেক পরের ব্যাপার। এখন ধরেন জি, আপনারা বুঝতে যখন পেরেছি। আপনারা যখন রিয়েল লাইফে নিজেদের, আমরা ওয়েবসাইট দেওয়ার পরে আপনারা যখন রিয়েল লাইফে নিজেরা ওয়েবসাইট নিজেরটা হ্যান্ডেল করবেন, ম্যানেজ করবেন, তখন ওই যে প্রতি মাসে যে একটা টুল বাবদ যে 300-350 টাকা হাইস্ট আপনাদের লাগবে, ওইটা আপনাদেরকে বিয়ার করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ধরেন এই তো আর কি, ওইটা মানে তখন ওইটা আরো অনেক পরের ব্যাপার, ঠিক আছে? আর এগুলা টুলস তো মানে অনেক জায়গা থেকে আচ্ছা, কেনা যায়, গ্রুপ বাই হিসেবে কিন্তু কেনা এই যায়। যে ইউজ করলে তো এরকম দেখায়, তো আমরা এটা আপনার কথা বুঝি না মানে আপু, আপনার কথা বুঝি না আমি। আপনারা কি কেউ বুঝতে পারছেন ওনার কথা? আমি ওনার কথা বুঝি নাই। ওনার ওই জায়গায় মেবি নেট প্রবলেম। হ্যাঁ, আমি বুঝি নাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্তই আজকে। আপনারা একটু এগুলা ইয়ে করেন। আচ্ছা আপু, আপনি যে টুলস গুলোর কথা বললেন, তো এই টুলস গুলো আমাদের এই যে সিটি এড করে দিতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শিট যখন দিয়ে দেই, আজকে শিটটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, ওইখানে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে। আর ধরেন আপনাদের কন্টেন্ট নিয়ে আমি আর একটা হচ্ছে মানে ইয়া করে নিব, আর একটা ক্লাস দিব ওভারঅল সবকিছু মিলে, রিভিউ ক্লাস বলতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা ইয়া করবেন, আপনারা হচ্ছে ডক ফাইল মানে ডকের সাথে আপনারা হচ্ছে মানে আপনাদের যে গুগল ডক্স আছে না, ওইটার সাথে একটু আপনারা গ্রামারলিটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে। আর আমরা হচ্ছে মনে করেন যে একটা কন্টেন্ট হচ্ছে মনে করেন ইয়া করবো, একদম লাইন বাই লাইন আমরা রিরাইট করবো, ঠিক আছে? লাইন বাই লাইন আমরা হচ্ছে রিরাইট করব। আচ্ছা, গ্রুপে অনেক কথা ইদানিং দেখতেছি যে সবাই বলতেছে যে এখন কন্টেন্ট র্যাঙ্ক করে না, কোনো কিছু দিয়ে লিখলে র্যাঙ্ক করে না। আচ্ছা, আপনারা হচ্ছে একটা কথা আমাকে বলেন তো, জানি না আপনাদের সাথে এটা শেয়ার করা ঠিক হবে কিনা।
ধরেন আপনি যদি কোনো একটা এআই টুল দিয়ে হচ্ছে লিখেন, ঠিক আছে? তাহলে একটা এআই দিয়ে যদি আপনি কন্টেন্ট জেনারেট করেন, এআই যদি আপনাকে একদম মানে সঠিক ইনফরমেশন প্রোভাইড করে, যে ইনফরমেশনগুলো আসলেই হচ্ছে মানে কাজের। আর ওই যে এআই দিয়ে যে লিখছেন, আপনি যদি ধরেন একটা কন্টেন্ট এআই দিয়েই লিখলেন, তারপরে আপনি এই যে আমি যে এভাবে দেখাইলাম হেমিংওয়েতে লাইন বাই লাইন চেঞ্জ করা, এইভাবে যদি লাইন বাই লাইন চেঞ্জ করে আপনি হচ্ছে কপিরাইট বাইপাস করেন, তাহলে কি গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না? বলেন তো, খালি হ্যাঁ বলেন কিংবা না না বলেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ম্যাডাম রেকর্ড ভিডিও কি পাবো? অবশ্যই পাবেন। ঠিক আছে, আজকে আসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো কারণ থাকেন। ক্লাস কারণে ক্লাস করতে পারি নাই, তো রেকর্ড আচ্ছা ভিডিও ঠিক দিলে আছে, তারপর ইয়ে ঠিক করতাম আছে, আর দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। কি। ওয়ালাইকুম আসসালাম। আরে আল্লাহ, সল্প নিয়ে